আজ আমার হাতে এমনই একটি সাপ ধরা পড়েছে, যেটি পৃথিবীর সবথেকে ছোট সাপ। এই সাপটির নাম হলো বারবাডোস অথবা থ্রেট স্নেক। এটি সর্বোচ্চ 10.4 সেন্টিমিটার অর্থাৎ 4.1 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এটি অ্যাঙ্গুইলা দ্বীপপুঞ্জে পাওয়া যায়। আবার এটিকে বাংলাদেশে গ্রামেগঞ্জে শুষ্ক আবহাওয়াতে ঠান্ডা মাটিতে বসবাস করতে পছন্দ করে। এটিকে বাংলাদেশের মানুষ এক এক অঞ্চলের এক এক রকম ভিন্ন নামে পরিচিত। যেমন এটিকে কে সাপ, পুনে সাপ, পুয়ে সাপ ও বা দুমুখ সাপ। এই থ্রেড স্নেক বা কে বা পুনে যাই বলেন না কেন, এটির দৈর্ঘ্য 3.94 ইঞ্চি, কোনোটা আবার 4.4 ইঞ্চি অথবা 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ বড় হয়ে থাকে। যাই হোক, এটি পৃথিবীর সবথেকে ছোট সাপ হিসেবে স্বীকৃত। এই সাপটি এতই ছোট যে এটিকে আঙ্গুলের ডগায় অথবা একটি কয়েনের উপর রাখা যায়। এই ক্ষুদে সাপের প্রজাতিটি আবিষ্কৃত হয় বা স্বীকৃত পায় 2008 সালের ক্যারিবিয়ান অঞ্চলে। আমরা ছোটবেলায় কেঁচো দিয়ে মাছ ধরতাম। তখন থেকেই এটি প্রায় 40 বছর আগ থেকেই এটির সঙ্গে আমি পরিচিত হই। এটি দ্রুত নড়াচড়া করতে সক্ষম। এটির সামনে দুটি চোখ আছে, আবার ঘন ঘন জিহ্বা বের করতে থাকে। আর এর গায়ের মাছের আইসের মতো ছোট ছোট দানা দেখতে পাওয়া যায়, যার কারণে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছিলাম যে এটি একটি সাপ। এই সাপের গায়ের রং ধূসর বা বাদামি রঙের হয়ে থাকে। এটি সাধারণত কেঁচো আকৃতির হয়ে থাকে। তাই আমরা সাধারণত ছোট ছেলেমেয়েরা যারা কেঁচো দিয়ে মাছ ধরতে থাকেন, তারা এইটির থেকে সাবধানে থাকবেন, যাতে কখনো হয়তো এই বারবাডোস বা পুনে অথবা কে সাপের আক্রমণে যেন তিনি না পড়েন। এটি সাধারণত কেঁচো আকৃতির হয়ে থাকে। কেঁচো আকৃতির শারীরিক গঠনের কারণে এরা সহজে মাটির নিচে চলাচল করতে পারে। এই কে সাপ বা পুনে সাপ বা বারবাডোস যেটাই বলেন না কেন, সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে মানুষের সংস্পর্শে আসলে খুব বেশি নড়াচড়া করতে থাকে। তবে অন্য সাপের মতো দৌড়ানোর ক্ষমতা নাই, কারণ এরা খুবই ছোট। আবার ঝরঝরে মাটি, ছাই অথবা বালি পেলে দ্রুত তার ভেতর ঢুকে যেতে সক্ষম হয়। এরা সাধারণত মাটির নিচে যে সকল ক্ষুদ্রাকৃতির পোকা হয় তাদেরকে খেয়ে থাকে। তবে এদের প্রজনন প্রক্রিয়া সম্পর্কে খুব বেশি তথ্য আমার জানা নেই। আমার ধারণা এই প্রজাতির সাপ ডিম পাড়ে। প্রতিটি ডিম ফুটে একটি করে বাচ্চা বের হয়ে থাকে। দ্রুতই বড় হতে শুরু করে। সাপটি খুব বিরল এবং শুধু নির্দিষ্ট কিছু অঞ্চলে পাওয়া যায়। প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ প্রাণী এটি। এই সাপের আবাসস্থল প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। মানুষের নানা কার্যকলাপের কারণে, যেমন বনাঞ্চল ধ্বংস, ভূমি দখল ইত্যাদির কারণে এই সাপটি বিলুপ্তি হলে প্রকৃতির খাদ্য শৃঙ্খলে বিরূপ প্রভাব পড়বে, কারণ এরা ছোট পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে।